নমস্কার, ওরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেজেন্ট করছি পেঁপের শুক্তো বা পেঁপের শুক্তানি। গরম পড়ে গেছে, গরমকালের এটা একটা অনবদ্য নিরামিষ রেসিপি এবং এটার বিশেষত্ব হচ্ছে যে এটা গরমের দিনে বিশেষ করে শরীরের জন্য, বিশেষত পেটের জন্য খুবই উপযোগী, স্বাস্থ্যকর, অথচ সুস্বাদু এবং খুব সহজে রান্না করা যায় এরকম একটা রেসিপি। আমি সবাইকে অনুরোধ করছি সঙ্গে থাকার জন্য, ওরুস কিচেনোলজিকে সাবস্ক্রাইব করবার জন্য। রেসিপির জন্য আমি নিয়েছি দুটো মাঝারি মাপের পেঁপে, ভালো করে ধুয়ে মুছে তারপরে ছোট ছোট পিস করে নিয়েছি। খোসা ছাড়িয়ে দিয়েছি, ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। এর সাথে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 2-3টে সজনে ডাঁটা ছাড়িয়ে নিয়ে একটু ছোট ছোট পিস, খুব বড় পিস করিনি আমি, করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে। বাকি যা লাগছে, পোস্ত লাগছে 2 চা চামচ, হলুদ সর্ষেও তাই একই মাপে, কালো সর্ষে 1 চা চামচ, আর মেথি দানা 1/2 চা চামচ। কালো সর্ষে এবং মেথিটা আমরা ফোড়নে ইউজ করব, হলুদ সর্ষে আর পোস্তটা আমরা বেটে নেব। খানিকটা বিউলির ডালের বড়ি নিয়েছি, আর 1.5 ইঞ্চির মতো আদার টুকরো, এটা ছোট করে টুকরো করে একটা মর্টার পেস্টেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে ক্রাশ করে নিন, পাউন্ড করে নিন। ফোড়নের সময় লাগবে 2টো তেজপাতা। এবার চলে আসছি রান্নায়। একটা কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। যেই দেখবেন ধোঁয়া বেরোচ্ছে, অল্প ধোঁয়া দেখলেই ফ্লেম একদম লো করে দিন, একটু অপেক্ষা করুন 15 সেকেন্ড। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে ডালের বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিন, মাঝারি আছে, খুব অল্প সামান্য একটু লাল করে, মিনিট খানেক সময় লাগবে, লাল করে একটু বড়িগুলো ভেজে তুলে নিন। হাই ফ্লেমে করবেন না, লো ফ্লেমেও করবেন না। আবার ওই সেম কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল 2 টিস্পুন, 2 চা চামচ। একইভাবে যে মুহূর্তে ধোঁয়া দেখবেন ফ্লেম লো করে দিন। ধোঁয়া বেশি বের করলে পরে কিন্তু সর্ষের তেলের যেটা নিউট্রিয়েন্ট ভ্যালু ওটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটু নেড়ে তেলের মধ্যে সামান্য একটু উল্টে দিলাম 15 সেকেন্ড, খুব বেশি হলে। তারপরেই দিয়ে দিতে হবে মেথি দানা, ফ্লেম কিন্তু লো থাকবে। মেথি দানা দিয়ে দেবো আর কালো সর্ষে, এই দুটো একসাথে দিয়ে দিন। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করতে থাকুন 20 থেকে 25 সেকেন্ড। খুব বেশি যেন ভাজা না হয়, দেখবেন একটা হালকা সুগন্ধ নাকে আসবে। সাথে সাথে দিয়ে দিতে হবে থেতো করে রাখা আদা, যেটা আমি পাউন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু এই সময় তেল একটু ছিটতে পারে, দরকার হলে একটু সরে দাঁড়াবেন অথবা একটা কোনো ঢাকনা বা কিছু একটু সেফ গার্ডে রাখবেন কড়াইয়ের কাছে। আদাটা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে 40-45 সেকেন্ড। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো, দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। নুনটা এখন অল্পই দিলাম, কারণ ফাইনালি নুনটাকে অ্যাডজাস্ট করতে হবে, প্রত্যেকের যে যার স্বাদ মতো তখন অ্যাডজাস্ট করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট পেঁপেটা একটু ভাজতে থাকুন। এটা করলে পেঁপের ভেতরেও একটু তেল পেনিট্রেশন হবে এবং বাইরেটা একটু ফার্ম তৈরি হবে, যাতে পেঁপেটা রান্নার সময় একেবারে গলে না যায়। দিয়ে দিলাম খুব সামান্য একটু জল। জলটা দিয়ে আবার একটু পেঁপের টুকরোগুলো একটু নেড়ে দিচ্ছি। এবারে একদম ফ্লেম লো করে দিন, লো করে দিয়ে ঢাকা দিয়ে মোট 8 ঘন্টা 30 মিনিট এটা কুকিং হবে। 15 মিনিটের মাথায় আমি ঢাকনাটা খুললাম। ঢাকনার জল সবসময় যে কোনো রান্নায় যখন ঢাকা দিয়ে রান্না করবেন, ঢাকনার মধ্যে যে স্টিমটা আসে সেটা অবশ্যই কড়াই বা প্যান যেটাতে রান্না করছেন তাতেই জলটা ফেলে দেবেন, ওটার মধ্যে কিন্তু খুব নিউট্রিয়েন্ট ভ্যালু থাকে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে সজনে ডাঁটা। পেঁপেটা আমাদের 50% এখন সিদ্ধ হয়ে গেছে।
এবার সজনে ডাঁটা দিয়ে দিলাম। 15 মিনিট আমি ঢাকা দিয়ে করেছি, আবার এরপরে 15 মিনিট ঢাকা দিয়ে করব। এই স্টেজে দিয়ে দিচ্ছি পোস্ত আর হলুদ সর্ষে, যেটা একসাথে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। ওই বাটিতেই সামান্য একটু জল দিয়ে, যেহেতু বাটির মধ্যে একটু লেগেছিল, সামান্য একটু জল দিয়ে সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এইটুকুই চিনি দরকার হবে, এটাতে মিষ্টত্ব আসবে না, কিন্তু একটা ফাইন ব্যালেন্সিং হবে টেস্টের, ভালো লাগবে খেতে। যদি পছন্দ না হয় দেবেন না। আর একটু জল দিলাম, ঈষদুষ্ণ জল আমি ব্যবহার করছি, একদম বয়লিং ওয়াটার নয়, বেশ মোটামুটি গরম। এবারে ফ্লেম একদম হাই করে দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিন। যখন ফুটে যাবে 1 মিনিট ফুটতে দিন, তারপরে আবার ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে বাকি 15 মিনিট আমরা এবারে কুক করব, যাতে সজনে ডাঁটাটাও নরম হয়ে যায় এবং পেঁপেগুলো একদম সফট হয়ে যায়, কিন্তু গলবে না। এই স্টেজে ঢাকনা খুলে 15 মিনিট পর নুন মিষ্টি আবার চেক করে নিন, যদি লাগে একটু দেবেন। আমি হাফ টিস্পুনের মতো নুন অ্যাড করলাম। এটা অবশ্যই যে যার টেস্ট ওয়াইজ স্বাদ মতো দেবেন। ভালো করে মিশিয়ে দিয়েছি, চেক করে নিন পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। আমার এক্ষেত্রে পেঁপেও খুব পারফেক্টলি নরম হয়েছে এবং ডাঁটাগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলোর মধ্যে 2-3টে বড়ি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি, ক্রাশ করে দিচ্ছি, তাহলে খাওয়ার সময় এই বড়ির ছোট ছোট টুকরো যেগুলো হচ্ছে সেগুলো খুব সুন্দর একটা বাইট দেবে, একটা ফ্লেভার দেবে। বড়িগুলো দিয়ে একটু মিশিয়ে দিলাম যাতে বড়িগুলো ঝোলের মধ্যে একটু সফট হয়ে যায়। একদম ফাইনালি দিচ্ছি গাওয়া ঘি 2 চা চামচ। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এবারে ঘিটা দেওয়ার পরে একদম লো ফ্লেমে 1 মিনিট ঢাকা দিয়ে আবার কুক করুন, তাহলে খুব সুন্দরভাবে ফ্লেভারগুলো একসাথে মিশে যাবে। ঢাকনা খুলে মিশিয়ে দিলাম, আমাদের রান্না কমপ্লিট। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান। গরমের দিনে অতি অবশ্যই এটা বানিয়ে নেবেন। গ্যাস বন্ধ করে 3 মিনিট রেস্ট করতে দিন, যাতে প্রপার অ্যাসিমিলেশন অফ ফ্লেভারস খুব ভালোভাবে হয়ে যায়। আপনাদের সকলকে অনুরোধ করব, এই রেসিপিটা এই গরমে যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে নিন। আবার বলছি, পেটের জন্য পেট ঠান্ডা রাখতে এটি একটি অনবদ্য রেসিপি। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। বেল আইকন প্রেস করে দিন এবং অল অপশনটাকে সিলেক্ট করে রাখুন, যাতে আমার সমস্ত আপলোডেড ভিডিও নোটিফিকেশন আপনার কাছে টাইমলি পৌঁছয়। দেখা হবে, ভালো থাকবেন সকলে, নমস্কার।